নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। সকাল থেকে মুষলধারে অনেকটাই বৃষ্টি হয়ে গেল, আর এখন তো বৃষ্টিটা অনেকটাই কম আছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে একটাই পছন্দের খাবার, সেটা হচ্ছে খিচুড়ি। বৃষ্টি হলে মন চায় যে একটু খিচুড়ি খাই। তো দেখো আমি চলে আসলাম রান্নাঘরে, আর এখন আমি ঝটপট খিচুড়িটা বানিয়ে ফেলবো, কারণ বৃষ্টি হতে হতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো কড়াইয়ে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর রসুন আর টমেটো, আর এটা হচ্ছে 1 কোয়া রসুন। তো 1 কোয়া রসুন এনেছিলাম কাঁচা খাওয়ার জন্য, তো কাঁচা কেউই খেতে পারি না, সেই জন্য রান্নার মধ্যে দিয়েই খাচ্ছি। তো দেখো আমি 1 কোয়া রসুনটাকে খোসা শুদ্ধই সামান্য একটু থেতো করে নিয়েছিলাম, যাতে রসুনের নির্যাসটা তেলের মধ্যে ভালোভাবে বেরিয়ে যায়। তো পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, তার সাথে দিলাম পরিমাণ মতন লবণ, চিনি আর হলুদ। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি সামান্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুর ডালটা দেখো অনেকটাই ফুলে উঠেছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মুসুর ডালের পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পরিমাণ মতন জল দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বাড়ির বাগান থেকে আমার বর আবার তুলে এনেছিল ঝিঙা আর বরবটি, আর গাছে একটাই ঝিঙা ছিল আর সামান্য কটা বরবটি ছিল। তো ভাবলাম যে এই একটা ঝিঙা আর এই কটা বরবটি আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। ভাবলাম যে টাটকা সবজির নির্যাস যদি খিচুড়িতে যায় তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর টেস্ট হবে। সবজিগুলো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখো ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকে এরকম ঝমাঝম একটা বৃষ্টি হলোর জন্য কিন্তু খিচুড়িটা খাওয়ার কিন্তু খুব মন করলো। রান্নার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো জন্যই আমি অন্য কড়াইয়ের মধ্যে শিফট করে নিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করা যাবে, আমি ভুল করেই ছোট কড়াইটি নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে আগের দিনের ভাত ছিল, এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আবার চাল নেব, তখন ভাতটা নষ্ট হবে, সেই জন্য আমি আগের দিনের ভাতটা দিয়েই আজকে খিচুড়িটা কিন্তু করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের বাড়িতে এরকম যদি ফ্রিজে ভাত রাখা থাকে, কে কী রেসিপি করো অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টে জানিও। এবার দেখো ভাতটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আরও 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। ডালটাও এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটা একটু আমি পাতলা পাতলাই রেখেছি, একটু বেশি পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম, কারণ একটু পাতলা পাতলা খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি যদি এরকম পাতলা হয় না তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করছি। গরম মশলা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার গরম গরম খিচুড়ি আমি থালায় পরিবেশন করছি, আর তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে খেতে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য করে নিয়েছি ডালের পাঁপড় ভাজা। এই ডালের পাঁপড় কিন্তু খিচুড়ির সাথে খেতে খুবই সুন্দর লাগে, আর বৃষ্টির দিনে তো অসাধারণ। বন্ধুরা, আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে খিচুড়ি করেছি, খুবই সুন্দর লাগছে খেতে। কিছু কিন্তু মনেই হচ্ছে না যে ভাত দিয়ে করেছি, মনে হচ্ছে যেইভাবে চালে ডালে খিচুড়ি হয় সেই রকমই, খুবই সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, আর কে কী রেসিপি করো আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে অবশ্যই কিন্তু একটি কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে একটি লাইক করো। বন্ধুরা, আজকে শুধুমাত্র রান্নার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।